আসসালামু আলাইকুম। তো পাওয়ার লস অফ জেনারেটরে আমরা আগে দেখলাম যে কোর, কপার, মেকানিক্যাল কোনটা কিভাবে আমি বের করতে পারি। ওকে? এখন আসি কনস্ট্যান্ট লস। এখন যদি তোমাকে প্রশ্নে বললে যে কনস্ট্যান্ট লস কোনটি? কনস্ট্যান্ট লসগুলো বের করো। মানে এরকম একটা দিছে ম্যাথ দিয়ে এই ম্যাথে কনস্ট্যান্ট লসগুলো বের করো। তো কনস্ট্যান্ট লস কোনগুলো সেটা আমাকে জানতে হবে। তো কনস্ট্যান্ট লস হচ্ছে এগুলো তোমরা চার্ট আকারে লিখে রাখবা, কারণ এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কনস্ট্যান্ট লস হচ্ছে এক, সেটা হচ্ছে আয়রন লসটাকে আমরা কনস্ট্যান্ট লস বলি। ওকে, আয়রন আর হচ্ছে কোর, এই একই আয়রন বা কোর লস, এটা হচ্ছে কনস্ট্যান্ট লস। ওকে, এটার সংকেত কি দিতে পারি আমরা? পি আয়রন। ওকে, ঠিক আছে। আর দুই, আর একটা মেকানিক্যাল লসটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লস। ঠিক আছে, মেকানিক্যাল লসটা হচ্ছে কনস্ট্যান্ট। আর মেকানিক্যাল লসের ভিতরে কী কী পড়তেছে সেটা হচ্ছে ফ্রিকশন ফ্রিকশন লস, আর একটা হচ্ছে উইন্ড লস। ওকে, তাহলে আমাদের ফ্রিকশন লস, উইন্ডোজ লসটাও কিন্তু কনস্ট্যান্ট লস, কারণ এই দুইটাই যোগ করে আমি মেকানিক্যাল লসটা পাবো। ওকে, আর আরেকটা হচ্ছে কি শান্ট শান্ট ফিল্ড কপার লস। শান্টের জন্য কপার লস হবে, সেটাও আমাদের হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট লস। তো কনস্ট্যান্ট লস আরেকটা আছে, সেটা হচ্ছে স্টে লস। ওকে, এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লস। তো আয়রন লসটা আমরা কি মানে আয়রন ও কপার লসটা আমরা কীভাবে পারি? আয়রন ও কপার লস হচ্ছে, আয়রন লস কোনগুলো? আয়রন লস হচ্ছে হিস্টোরেসিস, আর একটা আছে এডি কারেন্ট। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এডি কারেন্ট ও হিস্টোরেসিস লসটাও কনস্ট্যান্ট লস। ওকে, তার মানে আয়রন লস, মেকানিক্যাল লস, শানফিল্ড কপার লস আর স্টে লস, এটা হচ্ছে আমাদের, এই চারটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লস। আর এই আয়রন লসের ভিতরে পড়তেছে হিস্টোরেসিস, এডি কারেন্ট লস, এটাও কনস্ট্যান্ট লস। মেকানিক্যাল লসের ভিতরে পড়তেছে ফ্রিকশন ও উইন্ড লস, এই দুইটা আমাদের কনস্ট্যান্ট লস। ওকে।